আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় থাকছে অনার্স দ্বিতীয় বর্ষের একটি অন্যতম কাব্য লাইলি মজনু। বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম সৃষ্টি হল রোমান্টিক প্রণয়োপাখ্যান। বাংলা সাহিত্যের রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার শ্রেষ্ঠ কবি দৌলত উজির বাহরাম খান। তারই রচিত মধ্যযুগের শ্রেষ্ঠ রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্য লাইলি মজনু। এ কাব্যের পটভূমি আরব ভূমির। এটি বিয়োগান্তক রোমান্টিক প্রণয়োপাখ্যান জাতীয় কাব্য। এই কাব্যটি 1957 সালে প্রকাশিত হয়। এ কাব্যের মূল বিষয়বস্তু হচ্ছে দুটি মানবীয় প্রেম, যার পরিণতিতে রয়েছে যন্ত্রণাজাত বেদনা। এ কাব্যে উপজীব্য হয়েছে বাল্যপ্রেমে অভিশপ্ত কিশোর কিশোরীর বিরহী হৃদয়ের জমাট বাঁধা অশ্রু। কাব্যের গীতোচ্ছ্বাস, কারুণ্য, নাটকীয়তা, মানবিকতা পাঠককে বিমোহিত করে। কাব্যে করুণ রস ও বিয়োগান্ত বিষয়ে কবি অনুরাগ ব্যক্ত করেন। কাব্যের বিষয় আরব দেশীয় হলেও কবি বাংলাদেশের নিজস্ব পরিবেশে বর্ণনা করেন। লাইলি মজনু কাব্যে কবি ভাষা ব্যবহারে কৃতিত্বের পরিচয় দিয়েছেন। লাইলি মজনু কাব্যে বাস্তবতা ও মানবিকতার দুটি দিক খুব স্পষ্ট ফুটে উঠেছে। নায়ক নায়িকার প্রথম প্রেম, উন্মেষ ও বিকাশের প্রতিটি ধারা খুব স্বাভাবিকভাবে অগ্রসর হয়েছে। লাইলি মজনু কাব্যটি মূলত লোককাহিনী। এ কাব্যের কাহিনী মূলত প্রেমকে কেন্দ্র করে হয়েছে। এ কাহিনীর মূল কেন্দ্রবিন্দু লাইলি ও মজনু নামে দুটি চরিত্র। লাইলি আরব ধনকুবের মালিকের একমাত্র কন্যা। রূপে গুণে লাইলি অনন্যা। এদিকে মজনু তথা কয়েস আমিরের একমাত্র সন্তান। পাঠশালায় পড়তে গিয়ে তাদের পরিচয় হয় এবং প্রথম দর্শনেই তারা প্রেমাসক্ত হয়। ভালো লাগা থেকে শুরু হয় তাদের ভালোবাসা। তাদের এই প্রেমের বিষয় একসময় লাইলির মা জানতে পারেন। সামাজিক লোকলজ্জার ভয়ে লাইলির মা লাইলির পাঠশালায় যাওয়া বন্ধ করে দেয়। তাকে ঘরে বন্দি করে পাহারায় রাখে। প্রিয় মিলনের সহজ ও স্বাভাবিক পথ বন্ধ হয়ে যায়। শুরু হয় দুটি হৃদয়ের বিরহ বেদনা। একে অন্যকে না দেখার কষ্ট মেনে নিতে পারে না। লাইলির দেখা না পেয়ে মজনু বিরহে কাতর হয়ে ভারসাম্য হারিয়ে ফেলে। লাইলিকে এক নজর দেখার জন্য মজনু অন্ধ ভিখারির ছদ্মবেশ ধারণ করলে কাব্যটির নাটকীয়তা বৃদ্ধি পায়। অন্ধ ভিখারির বেশে লাইলিকে দর্শন করতে যাওয়া খপ্পরধারী ভিখারির বেশে দ্বিতীয়বারে লাইলিকে দেখতে গিয়ে প্রহৃত হওয়া মজনুর কান্না বন্ধ করার জন্য লাইলির পদধূলি মজনুর চোখে সুরমা হিসেবে লাগিয়ে দেওয়া, লাইলিকে অন্যত্র বিয়ে দিতে চাইলে তা প্রত্যাখ্যান করা, বাসরাতে লাইলির স্বামীকে পদাঘাত করা, লাইলিকে বিয়ের জন্য দেখতে গিয়ে মজনু কর্তৃক লাইলির কুকুরের পায়ে চুম্বন দেওয়া, মজনুর নজদ বনে চলে যাওয়া, নয়ফল রাজকে মজনুকে উদ্ধার করা, লাইলির বাবাকে পরাভূত করে লাইলি এবং মজনুর বিয়ের প্রতিজ্ঞা করা, নয়ফল রাজ লাইলির রূপ দেখে প্রতিজ্ঞা ভেঙে নিজেই লাইলিকে বিয়ের প্রস্তাব করা এবং মজনুর হত্যার রায় দেওয়া অতি নাটকীয় গুণে গুণান্বিত। তাছাড়াও নজদ বনে গিয়ে লাইলি মজনুর সাথে লুকিয়ে সাক্ষাৎ করে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মজনু প্রস্তাব প্রত্যাখ্যান করে। অতঃপর মজনু লাইলিকে ফিরিয়ে দিলে ব্যর্থ লাইলি বিরহ তাপানলে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। ঘ্রাণ শক্তি দিয়ে লাইলির কবর খুঁজে বের করে
সে কবরের উপর মজনুও মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা লাইলি ও মজনুকে ঘিরে আবর্তিত হয়েছে। লাইলি মজনু কাব্যে কবি দৌলতুজির বাহরাম খান লাইলি ও মজনুর প্রেম কাহিনী নাটকীয়ভাবে উপস্থাপন করেছেন। লাইলি ও মজনু প্রেমে আসক্ত হলেও তাদের প্রেমের কালসীমা বেশি দিন অতিক্রম করেনি। তাদের প্রেমের পথ ছিল কণ্টকাকীর্ণ, তবুও নিজেদের প্রেমের বন্ধনকে শক্ত করতে তারা ছিল দৃঢ় প্রতিজ্ঞ। তাই তো পারিবারিকভাবে শত বাধা বিপত্তি অতিক্রম করেও তারা একত্রিত হওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন। ইহলোকে প্রিয়াকে না পেলেও পরলোকে প্রিয়াকে কাছে পাওয়ার প্রত্যয়ে সামাজিক কথা চিন্তা করে মজনু ভালোবাসার চিরস্থায়িত্বের ইঙ্গিত করেছেন। দৌলতুজির বাহরাম খান খুব সুন্দর করে আমাদের মাঝে এই কাব্যটি উপস্থাপন করেছেন। আলোচনা ভালো লাগলে লাইক দিও, লিঙ্কটি বন্ধুদের কাছে শেয়ার করিও এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করিও। আল্লাহ হাফেজ।